আমরা মাটি পরীক্ষা বলতে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের কথা ভাবি, কিন্তু মাটিটা যে জীবন্ত, মাটির যে জীবন পদার্থ অর্থাৎ বিভিন্ন জীবাণু, ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার কথা কিন্তু আমরা বলি না। এইটা একটা ওই মাটি পরীক্ষার কিট, এটা আমেরিকার থেকে আনা হয়েছে এবং এটা কিন্তু খুব রকেট সায়েন্স টেকনোলজি নেই। এইটা দিয়ে মাটিতে কি পরিমাণ ছত্রাক এবং জীবাণুর কতটা রেশিও আছে, কতটা অনুপাত আছে, কতটা বায়োমাস আছে, সেইটা আমরা এখান থেকে জানতে পারি খুব সহজেই। আমরা একটু দেখে নেব এই যন্ত্রটা, এটার নাম হচ্ছে মাইক্রোবায়োমিটার। আচ্ছা, এখানে মাইক্রোবায়োমিটারের জন্য মাটির নমুনা সংগ্রহ করা হচ্ছে 6 ইঞ্চি গভীর থেকে সয়েল অগার দিয়ে। স্যাম্পলটা সংগ্রহ করে আনা হয়েছে। এখান থেকে নুড়ি, বালি, পাথর, গাছের পাতা, গাছের অংশ, শিকড় এগুলোকে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিয়ে পুরো মাটিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে আমাদের সামান্য মাটি লাগবে এই পরীক্ষার জন্য। এই মাটিটা এখান থেকে এই ছাঁকনির মধ্যে নেওয়া হলো, ওপরে একটা ছাঁকনি দেওয়া হলো। এবার এটাকে দিয়ে নাড়ানো হচ্ছে। দেখুন, নাড়িয়ে যে সূক্ষ্ম মাটির কণাগুলো নিচে পড়বে সেগুলোকেই আমাদের সংগ্রহ করতে হবে। এই ছেঁকে নেওয়া মাটিটা পেট্রি ডিশে রাখা হচ্ছে, এই মাটিটা দিয়েই টেস্ট করা হবে। এবারে এই মিক্সচারটা কেটে এক্সট্রাকশন পাউডার বলা হয়, এই এক্সট্রাকশন পাউডারটা আমরা একটা টেস্ট টিউবের মধ্যে দেব। টেস্ট টিউবে দেওয়া হলো। এবার এর সাথে আমাদের একটা অ্যাপেন্ডফ আছে, সেখানে আমরা ফিল্টার ওয়াটার, ডিস্টিল ওয়াটার দেব, এই প্রায় 9 ml এর কাছাকাছি। দেওয়ার পর এটাকে আমরা একটা ব্যাটারি অপারেটেড স্টারার আছে, সেটা দিয়ে আমরা এবার আমাদের এখানে দেওয়া যে ছোট সিরিঞ্জটা আছে, এই সিরিঞ্জ দিয়ে আমরা মাটিটা নিচ্ছি। দেখুন কিভাবে আমরা মাটিটা এর মধ্যে নিচ্ছি। এবারে আমরা মাটিটা ভরেছি। এবার দেখুন আমরা এটাকে চেপে আমরা নিয়ে যাচ্ছি এই 1/2 ml এর কাছাকাছি। এক্সেসটা ফেলে দিচ্ছি। এক্সেসটা ফেলে দিতে হচ্ছে। এবার এই যে 1/2 cc হলো, এইটা এবার আমরা যে এক্সট্রাকশন মিক্সচার মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে আবার ঠিক আগের মতোই আমরা এটাকে স্টার করব। দেখুন, হ্যাঁ। এবার এই যে মাটির দ্রবণটা হলো, এটাকে আমরা 20 মিনিট এই অবস্থাতে রেখে দেব, যাতে ওপরে একটা অংশ থিতিয়ে ওঠে। আমরা যে মাটির যেটা দ্রবণ করেছিলাম, সেই দ্রবণটা দেখুন সেটেল করে গেছে, দেখতে পাচ্ছেন? সেটেল করে গেছে, এটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা 3 ড্রপের মতো আমরা নেব। নেওয়ার পর এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, বিভিন্ন রং দেওয়া, এই কার্ডের ঠিক মাঝখানে আমরা 3 ড্রপ ফেলব। 3 ড্রপ দিলাম। এইবার আমরা এটাকে স্ক্যান করব মাইক্রোবায়োমিটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মাটি পরীক্ষাটা করা হলো, এটা অভিনব মাটি পরীক্ষা। এটা নিয়ে আপনি 2 কথা বলুন এবং যে রেজাল্টটা পাওয়া গেল সেটা সম্বন্ধে যদি আপনি বলেন। প্রথমত হচ্ছে সয়েল মাইক্রোবিয়াল বায়োমাস কার্বন এমনি এস্টিমেশন করাটা খুব লেংদি প্রসেস, অনেকটা টাইম কনজিউমিং।
সেটা আমরা ল্যাবরেটরিতে করে থাকি, কিন্তু এই কিটের মাধ্যমে আমরা যেটা করলাম মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল সয়েলটির মাইক্রোবিয়াল বায়োমাস কার্বনের স্ট্যাটাস সম্পর্কে। এবং এখানে আমরা যে রেজাল্টটি পেয়েছি 210 মাইক্রোগ্রাম পার গ্রাম অফ সয়েল মাইক্রোবিয়াল বায়োমাস কার্বন আছে। তো এখানটায় এটা খুব মানে ভালো না হলেও খারাপ নয়, মাটিটির উর্বরতা ভালো, বা মাটিতে মাইক্রোবিয়াল যে প্রোফাইল বা জীবাণু যেটা আছে সেটা ভালো পরিমাণে আছে। দ্বিতীয়ত যেটা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া এর যে রেশিওটা এখানে করা রয়েছে, যে ডেটাটা দিচ্ছে এই কিটের মাধ্যমে, সেটা হচ্ছে 0.3:1, এটাও ভালো। তার মানে এখানটায় যে মিনারেলাইজেশন প্রসেসগুলো হবে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস থ্রু দিয়ে, যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো আসবে সেটাও কিন্তু ভালো প্লে করবে। এবং এখানে বায়োমাস কার্বনটা আরেকটু বেশি হলে, যদি 350-400 এরকম রেঞ্জে থাকে, তখন সেটা আরও একটু ভালো মাটি বলে আমরা বলি। তো এমনিতে কিন্তু এই মাটিটির উর্বরতার দিক দিয়ে খুব একটা খারাপ নয়, এবং মাইক্রোবস যেহেতু ভালো আছে, অতএব এর উর্বরতা বাড়ার দিকে, উর্বরতা কমবে না। তো এরকম টেস্টিং কিট সম্বন্ধে যদি একটু কিছু বলেন। না, এই রকম টেস্টিং কিট এটা আমি এর আগে দেখিনি, এটা প্রথমবারই দেখলাম। কারণ মাইক্রোবিয়াল বায়োমাস বলুন বা ফাঙ্গাল কাউন্ট এবং ব্যাকটেরিয়াল কাউন্ট, এগুলো আমরা ল্যাবরেটরিতে আমাদের যেটা ট্র্যাডিশনাল মেথড সেই মেথডে করি। সয়েলটি ডেভেলপ করেছেন যে বা যারা ডেভেলপ করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। এবারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই কিটের মাধ্যমে যে রেজাল্টটা পেলাম, ওই একই সয়েলের আমরা যদি ল্যাবরেটরি বেস অ্যানালিসিস করে তার কাছাকাছি রেজাল্ট পাচ্ছি কিনা, তাহলে আমাদের অনেকটা সময় সাশ্রয় হবে এবং অনেক অল্প সময়ে অনেক মাটির আমরা তাদের মাইক্রোবিয়াল লোড বা মাইক্রোবিয়াল স্ট্যাটাস সম্পর্কে একটা ধারণা পাবো, যেটা কিনা মাটির উর্বরতা নির্ণয় এবং মাটির স্বাস্থ্য নির্বাচনে অনেক বেশি এফেক্টিভ হবে। ধন্যবাদ।